আবার শুনতেছি কোনো ভাই এইভাবেও বলতেছে যে আমার এলাকার থেকে কারা কারা এই সমাবেশে যায় আমরা দেখব, তাদের কাছ থেকে হিসাব নিব। প্রিয় ভাই, কেন বিদ্বেষমূলক কথা বলছেন? এই সমাবেশে সবাইকে আসতে দিন, কারণ এই সমাবেশ কোনো দলের বিরুদ্ধে না। এই সমাবেশ দেশকে সুন্দরভাবে সুসজ্জিত করবার জন্যে, দেশটাকে সংস্কার করবার জন্যে, অপরাধীদের বিচার কার্যক্রম নিশ্চিত করবার জন্যে, ২৪ জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের পুনর্বাসন বাস্তবায়ন নিশ্চিত করবার জন্যে। আপনি কি চান না? যদি চান তাহলে বাধাবিঘ্নের সৃষ্টি করবেন কেন? আপনাকে দাওয়াত, আপনিও আসুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইরা, দেশ বিদেশ থেকে আপনারা যারা দেখছেন শুনছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। মনে আছে তো, আগামীকাল 19 জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে জাতীয় সমাবেশ। ইতিমধ্যেই আপনারা সবাই জেনে গেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশ কি উপলক্ষে হইতেছে। 7টা দাবি। 1 নম্বর, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ। 2 নম্বর, জুলাই সহ সকল গণহত্যার বিচার। 3 নম্বর, প্রয়োজনীয় মৌলিক সংস্কার। 4 নম্বর, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন। 5 নম্বর, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন। 6 নম্বর, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন। 7 নম্বর, 1 কোটির বেশি প্রবাসীর ভোট প্রদানের ব্যবস্থা। সম্মানিত ভাইরা, এই যে 7টা দাবি, যার বাস্তবায়নের জন্য জাতীয় সমাবেশ আহ্বান করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী, এই দাবিগুলো বাস্তবায়িত হোক। আপনারা কি চান না? এই দেশের মধ্যে সংস্কার হোক, আমরা সবাই চাই। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন হোক, আমরা চাই। জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের পরিবারের পুনর্বাসন হোক, আমরা সবাই চাই। সম্মানিত ভাইরা, এই দাবি আমার, এই দাবি আপনার, এই দাবি আমাদের সবার। কারণ এই দেশটা আমাদের সবার, এই দেশটাকে আমরা সবাই ভালোবাসি। যে যেখানে আছেন, আগামীকাল বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশে অংশগ্রহণ করুন। আগামীকাল বাংলাদেশের রাজধানী ঢাকায় জনস্রোত হবে। কিছুদিন আগে ঐতিহাসিক মহাসমাবেশ করেছিল চরমুনাইর বাংলাদেশ ইসলামী আন্দোলন, এবার করতেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। যদি 2024 সালের জুলাই আগস্টের বিপ্লব না হতো, যদি আমরা সফল বিপ্লব না করতে পারতাম, তাহলে আজকে কি এই মুক্তভাবে আমরা চলাফেরা করতে পারতাম? জাতীয় সমাবেশ করতে পারতাম? পারতাম না। দেশটাকে সংস্কার করা দরকার, আমাদের পূর্ণ অধিকার নিশ্চিত করা দরকার। আমরা চাই এই দেশে কোনো চাঁদাবাজি থাকবে না, এই দেশে আর কোনো মা বোনকে ধর্ষিতা হতে হবে না, ধর্ষণ বন্ধ হতে হবে, চাঁদাবাজি বন্ধ হতে হবে, হত্যা, নৈরাজ্য, বিশৃঙ্খলা, এগুলো আমরা এই দেশে আর দেখতে চাই না। সম্মানিত ভাইরা, এখনও কিছু কিছু ভাইরা আছে যারা চায় না বাংলাদেশ জামায়াত ইসলামী সুন্দরভাবে এই মহাসমাবেশ, জাতীয় সমাবেশ সফল করুন, বাস্তবায়িত করুন। দেখুন, আমার স্মরণ হয় কুরআনুল কারীমে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনে প্রেরণ করেছিলেন দ্বীনে হক সহকারে, হেদায়েত দিয়ে, বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সকল বাতিল মতবাদের উপরে দ্বীনি হককে বিজয়ী করবার জন্য আল্লাহ রসুলকে পাঠিয়েছিলেন। কিন্তু এইটা পছন্দ করতো না কারা? যারা কাফের ছিল তারা। পছন্দ করতো না কারা? যারা মুশরিক ছিল তারা। সম্মানিত ভাইরা, আল্লাহ রসুল যখন মানুষকে বিশ্বনন্দিত সংবিধান কুরআনুল কারীমের মাধ্যমে দাওয়াত দিতেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তখন কাফেররা আল্লাহর রসুল যখন কোরআন তেলাওয়াত করতেন হই হুল্লোড় হাঙ্গামা করত, যেন এই কুরআনুল কারীমের আওয়াজ সবার কানে না পৌঁছে, বাধা দিত।
আল্লাহ রসুল যেন কুরআনুল কারীমকে জমিনের মধ্যে বাস্তবায়ন করতে না পারেন। সম্মানিত ভাইরা, সেই যুগে যারা বাধা দিত তারা ছিল কাফের, তারা ছিল মুশরিক। দুঃখের বিষয়, আজকে এই যুগে আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমরা যারা আল্লাহর কথা বলি, আমরা যারা রসুলের কথা বলি, দ্বীনের কথা বলি, যখন এই জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, রাষ্ট্রকে কল্যাণ রাষ্ট্র বানাইতে চাই, জমিনের মধ্যে কুরআনের বিধান বাস্তবায়ন করতে চাই, বর্তমান সময়ে একদল নামধারী মুসলমান, তাদের কাছে ভালো লাগে না, তারা বাধাবিঘ্নের সৃষ্টি করে। তাহলে চিন্তা করুন, সেই যুগের কাফেরদের চাইতেও এই যুগের কিছু নামধারী মুসলমান কত ভয়ঙ্কর। তবে কাফেররা হাজারো রকমের বাধা বিঘ্নের পন্থা অবলম্বন করেও যেভাবে আল্লাহ রসুলের দাওয়াতি কার্যক্রম বন্ধ করতে পারে নাই। সম্মানিত ভাইরা, এই যুগে যারা নামধারী মুসলমান, যাদের কাছে ইসলামকে ভালো লাগে না, তাদেরকে স্মরণে রাখতে হবে, যতই চেষ্টা করুক এই দেশের মধ্যে ইসলামের যে জোয়ার সৃষ্টি হয়েছে, এই দেশের মধ্যে মানুষ ইসলামকে যেইভাবে ভালোবাসতে শিখেছে, এই দেশের মধ্যে মানুষ যেইভাবে ইসলামী আন্দোলনকে গ্রহণ করে নিতে চাচ্ছে, আলহামদুলিল্লাহ কোনো নামধারী মুসলমান এই জোয়ার বন্ধ করতে পারবে না। আমরা সংবাদ পাইতেছি বিভিন্ন জায়গা থেকে, আগামীকাল বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে যেই জাতীয় সমাবেশ হবে, এটা হবে ঐতিহাসিক। আলহামদুলিল্লাহ এমন সমাবেশ হবে আল্লাহর রহমতে, যেই সমাবেশ অতীতে আমরা কেউ দেখি নাই। লক্ষ লক্ষ মানুষ তো আসবেই, কত লক্ষ মানুষ আগামীকাল উপস্থিত হবে বাংলাদেশের রাজধানী ঢাকায়, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না এত মানুষের জায়গা কিভাবে হবে। আমি মানুষের কথা কি বলবো, মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস, বাস, ট্রাক, মানুষ রেলেও আসবে, এই যে বিভিন্ন গাড়ি নিয়ে আসবে এই জনসমাবেশে, এই মহাসমাবেশে, এই জাতীয় সমাবেশে অংশগ্রহণ করবার জন্যে লক্ষ লক্ষ গাড়ি হবে। আমার কথা মনে রাখুন, লক্ষ লক্ষ গাড়ি হবে। এটা ইসলামের প্রতি মানুষের ভালোবাসা। যদিও এই জাতীয় সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, খোঁজ নিয়ে দেখুন সারা বাংলার আনাচে কানাচে প্রত্যেকটা মানুষের মুখে একই কথা, 19 জুলাই ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী আয়োজন করতে যাচ্ছে জাতীয় সমাবেশ। প্রত্যেকের মুখে একই কথা। আপনারা কি মনে করছেন শুধু জামাত ইসলামের লোকেরাই এই সমাবেশে অংশগ্রহণ করবে? সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করবে। আরে ভাই, আর একটা দিন মাত্র, দেখেন না কেমন সমাবেশ হয়। এই সমাবেশ ইসলামের পক্ষে, এই সমাবেশ সুন্দর একটি দেশ গড়ার পক্ষে। এই দেশের কোনো দল আমাদের প্রতিপক্ষ নয়, এই দেশের কোনো দল আমাদের শত্রু নয়। কারো সাথে শত্রুতামি করার আমাদের টাইম নাই, প্রয়োজনও মনে করি না। অন্যরা যার যার মতো কাজ করতেছে, আমরাও আমাদের মতো কাজ করতেছি। সবাই দোয়া করবেন। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করা। প্রিয় ভাই, এই দায়িত্ব কি শুধু আমার? একজন মুসলমান হিসাবে এই দায়িত্ব আপনারও। যত তাওহীদপন্থী মুসলমান আছে এই দায়িত্ব সবার। কিয়ামতের দিন আল্লাহ আমাদের জিজ্ঞেস করবেন, আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্যে যারা তোমাদেরকে আহ্বান করেছিল, যারা হত্যার বিরুদ্ধে কথা বলতো, যারা নৈরাজ্যের বিরুদ্ধে কথা বলতো, যারা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতো, যারা আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্যে আহ্বান জানাতো, তোমরা তাদের আহ্বানে সাড়া দেও নাই কেন? কি জবাব দিবেন কিয়ামতের দিন? তাই আসুন ইসলামের জন্যে আগামীকালকের সমাবেশে আসুন। এই সমাবেশে চরমুনার ইসলামী আন্দোলনের ভাইয়েরা থাকবেন। এই সমাবেশে আল্লামা মামুনুল হক সাহেবের বাংলাদেশ খেলাফত মজলিসের ভাইয়েরা থাকবেন। এই সমাবেশে খেলাফত মজলিসের ভাইয়েরা থাকবেন। এই সমাবেশে সকল ইসলামপন্থী ভাইয়েরা থাকবেন। আমরা চাই এই দেশের মধ্যে যতগুলো ইসলামপন্থী রাজনৈতিক দল আছে, যেহেতু আমাদের সকলের উদ্দেশ্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, তাহলে আমাদের মধ্যে কোনো মতানৈক্য থাকবে না। এই সমাবেশ সকল ইসলামপন্থী রাজনৈতিক দলের, যারা এই দেশের মধ্যে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চায় না, তারা কিন্তু তাদের কার্যক্রমে একতাবদ্ধ থাকে।
তাহলে আমরা যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই, আমরা কেন এক হয়ে কাজ করব না? সম্মানিত ভাইরা, আগামীকালের ঐতিহাসিক জাতীয় সমাবেশে যে যেখানে আছেন, যারা দেশে আছেন, আপনারা ঢাকাতে আসুন, সুহরাওয়ার্দী উদ্যানে আসুন। শুনছি এই লক্ষ লক্ষ জনতা অংশগ্রহণ করবে। খাওয়া দাওয়ার বিষয় আছে, কিছু ভাইরা রান্নাবান্নার দায়িত্ব পালন করবেন, কোনো ভাই নাকি রান্নাবান্নার ব্যবস্থা করতে দিতে চাচ্ছে না। আমি তাদেরকে বলবো, প্রিয় ভাই, খাবার মানুষের যতগুলো মৌলিক অধিকার আছে তার মধ্যে খাবার হচ্ছে একটা মৌলিক প্রয়োজন, চাহিদা। তো যেখানে আমাদের সকলের রিজিকের ব্যবস্থা করেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই রিজিক ভাইদের জন্য রান্না হবে, আপনি কেন বাধা দিবেন? আপনি কি জানেন, যদি সত্যি আপনি বাধা দানকারী হন, তাহলে আপনার এই আচরণটা কোন পর্যায়ের? আবার শুনতেছি কোনো ভাই এইভাবেও বলতেছে যে আমার এলাকার থেকে কারা কারা এই সমাবেশে যায়, আমরা দেখব, তাদের কাছ থেকে হিসাব নিব। প্রিয় ভাই, কেন বিদ্বেষমূলক কথা বলছেন? এই সমাবেশে সবাইকে আসতে দিন, কারণ এই সমাবেশ কোনো দলের বিরুদ্ধে না। এই সমাবেশ দেশকে সুন্দরভাবে সুসজ্জিত করবার জন্যে, দেশটাকে সংস্কার করবার জন্যে, অপরাধীদের বিচার কার্যক্রম নিশ্চিত করবার জন্যে, ২৪ জুলাই আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের পুনর্বাসন বাস্তবায়ন নিশ্চিত করবার জন্যে। আপনি কি চান না? যদি চান তাহলে বাধাবিঘ্নের সৃষ্টি করবেন কেন? আপনাকে দাওয়াত, আপনিও আসুন। কিছুদিন আগে মহাসমাবেশ করেছে চরমোনাইর বাংলাদেশ ইসলামী আন্দোলন, আমরা সবাই গিয়েছি। সফল এবং সার্থক করবার জন্য আমরা ভূমিকা পালন করেছি। আগামীকাল 19 জুলাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে হবে জাতীয় সমাবেশ। সবাই আসুন যারা এই দেশকে ভালোবাসেন। এই জাতীয় সমাবেশকে সফল এবং সার্থক করতে আপনিও ভূমিকা রাখুন। যারা হিংসা করছেন, যারা বাধাবিঘ্নের সৃষ্টি করছেন, ওনাদেরকে বলবো, আপনারাও আমাদের ভাই, আপনারাও একটা সমাবেশ করেন। আলহামদুলিল্লাহ, যারা দেশকে ভালোবাসবেন এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে সমাবেশ করবেন, আমি তো মনে করি এই সমাবেশ যে দলীয় আয়োজন করুক, যেহেতু দেশের পক্ষে, অতএব এই সমাবেশ হবে আমাদের সকলের। প্রমাণ হবে এই দেশকে সবাই ভালোবাসে। এখন দেশপ্রেমিক দরকার, তাই দেশপ্রেমিক হওয়ার চেষ্টা করি আমরা। বাধা বিঘ্নের সৃষ্টি করে আমরা দেশদ্রোহী যেন না হই। সম্মানিত ভাইরা, আর কোনো কথা নয়, ইনশাআল্লাহ আগামীকাল বাংলাদেশের রাজধানী ঢাকায় ঐতিহাসিক সুহরাওয়ার্দী উদ্যান থেকে যেই জাতীয় সমাবেশ শুরু হবে, এই জনস্রোত কোথায় গিয়ে শেষ হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আমার বিশ্বাস এমন জাতীয় সমাবেশ হবে যা অতীতে হয় নাই। আসুন আমরা এই সমাবেশকে সফল এবং সার্থক করে আমরা দেশকে ভালোবাসার প্রমাণ দেই। ২৪ জুলাই আগস্টের বিপ্লবে যারা অংশগ্রহণ করেছেন, অংশগ্রহণ করে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের পুনর্বাসনে এই সমাবেশে অংশগ্রহণের মাধ্যমে মুখ্য ভূমিকা পালন করি, অংশগ্রহণ করি। আমাদের দাবি একটাই, এই দেশে থাকবে না চাঁদাবাজি, এই দেশে থাকবে না কোনো জুলুম, এই দেশে থাকবে না কোনো জালেম, এই দেশে হবে না দর্শন, এই দেশে থাকবে না কোনো দর্শনকারী। এই দেশ হবে কল্যাণ রাষ্ট্র, এই দেশ হবে ইসলামের রাষ্ট্র, এই দেশ হবে শান্তির রাষ্ট্র, এই দেশ হবে ইনসাফের দেশ, এই দেশ হবে কল্যাণের দেশ, এই দেশ হবে ইনসাফের দেশ, এই দেশ হবে ইসলামের দেশ, এই দেশ হবে সুন্দর দেশ, এই দেশ হবে আল্লাহর দিন বিজয়ের দেশ। আমাদের প্রিয় জন্মভূমি, মাতৃভূমি, সোনার বাংলাদেশ। আমি আসব, আপনারাও আসুন। এই দাওয়াত রেখে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই প্রার্থনা করে শেষ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে শারীরিক সুস্থতা দান করেন এবং এই মহা সমাবেশে, জাতীয় সমাবেশে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেন।
আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।